প্রিয় প্রাক্তন, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। যেমন রেখে গিয়েছো ঠিক তেমনই আছি। তফাৎ একটাই, তখন তোমার সাথে বাঁচতাম, আজ তোমায় ছাড়া বাঁচি। তখন তোমায় ভালোবাসতাম, আজ নিজেকে ভালোবাসি। বদলে গেছে অনেক কিছুই, বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রোজ রাতে তাড়া করে বেড়ায় আমাকে। আমি রাগলে তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে। যদি এতটাই ভালোবাসতাম তবে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গেলে? জানি তোমার কাছে উত্তর নেই, আমি চাইও না। শুধু চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জন নিয়ে। আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। একটাই কথা, তার সাথেও এমন কোনো গল্প শুরু করো না যা শেষ তুমি না করতে পারো। ভালো থেকো তুমি। এইটি তোমার প্রাক্তন। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যেন যে তোমায় এখনো আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর। আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণে ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না। আর ইচ্ছে হয়নি, সব প্রস্তাবে সোজা উত্তর না দিয়েছি। ভেতরের ভালোবাসাটাকে একেবারে বিষিয়ে দিয়েছ তুমি। ট্রু লাভ শুনলেই হাসি পায় এখন। কখনো ভেবো না মিস করি তোমায়। তোমার জন্য যাদের অবহেলা করেছি তাদের ভিড়েই আজ আমি হারিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি ভালো আছে, মুখ খোলার আগে বোঝা যায় তারা সবকিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদের আরো কাছে পাওয়ার লোভ, না আছে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। কতটা বোকা ছিলাম। ভেবো না তোমায় আমি ভুলে গিয়েছি। সহজে বলার পাত্র আমি না। তোমার দেওয়া প্রতিটা অবহেলা, ব্যথা, যন্ত্রণা, মিথ্যে খুব যত্ন করে মনে রেখেছি। কাউকে শোনানোর জন্য না হলেও প্রতারক চেনার কাজে লাগতে পারে ভবিষ্যতে। শিক্ষাটা না হয় আজীবনের জন্য তোলা রইল আমার কাছে। ভেবো না আবার তোমায় আমি ক্ষমা করে দিয়েছি। এতটা মহান এখনো হয়ে উঠতে পারিনি আমি। আমি চাই তোমাকেও কেউ ঠকাক, খুব বাজেভাবে ঠকাক, সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিক তোমাকে। বুঝবে যন্ত্রণা কতটা তীব্র হয়। আর আমি বিশ্বাস করি তোমার জন্য তোমার চেয়েও বড় ঠক অপেক্ষা করছে। যাওয়ার আগে বলেছিলে আমার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবই আছে আগের মতো। আল্লাহ চাইলে আবার এক হব। আমার উত্তরটা হয়তো মনে থাকবে তোমার। এখন বর্তমানে কষ্ট দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছ। তোমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব কবর নিয়ে যেও। আমি চাই না আমাদের আর দেখা হোক কখনো। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর এখন এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আর নিচু হতে হয় না, কারো মন রাখতে হয় না, কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় বেশ আছে। একা থাকতে শিখে গেছি। এখন সবসময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন তার নিজ গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না। আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো। এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না, কারণ তারা সাময়িক সময়ের জন্য আমাদের জীবনে আসে। যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে, নিজেকে ভালো রাখার জন্য। আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে ঠাঁই দেয়।
তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে, যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন বানায় না এই শহরে। অন্যের ওপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবার সদস্যর সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, তাই না? সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর করে উত্তর আমার মনে হয় না আর কোনো মেয়ে দিতে পারবে। সেদিন মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও সেটাই বলতে লাগলো, মানে যাই বলে সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি বললাম, এই তোকে থাপ্পড় দিব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেললো। বলার সাথে সাথে সরি সরি বলল, কারণ সে আমাকে কখনোই তুই তাকারি করে না বা ছোট করে অসম্মান করে কথা বলতো না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটা মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিয়েছিলাম। তখন সে একটা কথা বলেছিল, আহারে ইস, এই কথাটা যখন বলেছে আমার চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে গেছে। তার ওই কথাটা যখন বলছিল, কেমন জানে একটা অন্যরকম ফিল কাজ করছিল কথাটা নিয়ে আমার মধ্যে। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে আর কেউ পৃথিবীতে কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে। লাস্ট যেদিন ও আমার সাথে কথা বলছিল, ওই দিন কোনো একটা বিষয় নিয়ে আমার মধ্যে সন্দেহ হয়েছিল যে আমাদের রিলেশনটা থাকবে কিনা বা সে আমাকে তার ভবিষ্যৎ হিসেবে চায় কিনা। ওই দিন যখন আমাদের মধ্যে কথা হচ্ছিল, সেদিন আমি একটু রাগ বা অভিমান যেটাই বলে, এজন্য জোরে একটা ধমক দিয়ে কথা বলছিলাম। সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ করে, বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটা হাসি দিলাম। এরপর আবার কল করলো এবং আমি স্বাভাবিকভাবে কথা বলছিলাম, কিন্তু তার কাছে মনে হচ্ছিল এই বুঝে সাউন্ড বের হয়ে যাবে। এজন্য বলছিল আর একটু ভালোভাবে কথা বলতে। এই দিন ওর জন্য এতটা ভালোবাসার মায়া কাজ করছিল যেটা বলে প্রকাশ করার মতো নয়। কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে। সে মাঝে মধ্যে এমন কিছু ব্যবহার করত যে আমার মনে হতো সে রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমি ঠিক ছিলাম, নয়তো এতদিনে ঠিকই যোগাযোগ করার চেষ্টা করতো।